নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি শেয়ার মার্কেটে যখন মার্কেট ক্র্যাশ করেছে তখন আর কি কোন কোন শেয়ারে আর কি ইনভেস্ট করা যেতে পারে, প্লাস শেয়ারগুলো আর কি ডিভিডেন্ড দিচ্ছে। ঠিক আছে, তার মানে তো সোনাই সোহাগা। ঠিক আছে, একেতেই মার্কেট ক্র্যাশ করেছে মানে কি জায়গা ভালো আছে ইনভেস্টমেন্ট করার জন্য, প্লাস আবার শেয়ারগুলো কিন্তু ভালো ভালো ডিভিডেন্ড দিচ্ছে। ঠিক আছে, আমি দেখিয়ে দিয়েছি শেয়ারগুলো। তো ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওটা দেখে নেবেন, অনেক শেয়ারের নাম দেখতে পারবেন। আর শেয়ারগুলোকে কিন্তু কোনোটাকে কিন্তু রেকমেন্ড হিসাবে নেবেন না, সবকটাই কিন্তু এডুকেশনাল পারপাস আমি দেখাচ্ছি। ঠিক আছে, ওকে। আর এই ভিডিওটা হবে বেসিক্যালি আপনাদের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট। ঠিক আছে, কোয়ার্টার ওয়ানের রেজাল্ট চলে এসছে, এখন কিন্তু কোয়ার্টার ওয়ানের রেজাল্টের মরশুম। ঠিক আছে, কতগুলো ভালো ভালো শেয়ার আছে যেগুলোর আর কি আমি এখন কোয়ার্টার ওয়ানের রেজাল্ট দেখাবো, কেমন বিজনেস এলো না এলো সেই জিনিসগুলো সব কিছু আপনাদের সাথে ডিসকাশন করব। তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি থাকেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্য দেয় না, আপনাদের শেয়ার মার্কেট শেখায়ও। ঠিক আছে, আর যারা করেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তারা কমেন্ট করছেন আমি বুঝতে পারছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের জন্য কিন্তু আমি এবার একটা টেলিগ্রাম চ্যানেল অলরেডি নিয়ে চলে এসেছি, যেটা লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা প্রথমে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করবেন। ইনস্টল করে আপনারা ডেসক্রিপশানে দেখুন লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক বলে। ঠিক আছে, তো সেখান থেকে ট্যাপ করলে তারপরে টেলিগ্রাম চ্যানেলটাই ঢুকে যাবেন। ঠিক আছে, তো টেলিগ্রাম চ্যানেলে ঢুকে গিয়ে যেখানে বোস ইনভেস্টমেন্ট চ্যানেলের মানে চ্যানেলটা খুলে যাবে, সেখানে গিয়ে জয়েন করে রাখবেন। ওকে, আর আপনারা টেলিগ্রামে গিয়ে নাম্বার দিয়ে প্রথমে আর কি লগ ইন করে সেখানে গিয়ে সার্চ করবেন বোস ইনভেস্টমেন্ট চ্যানেল, সেইখান থেকেও কিন্তু পেয়ে যেতে পারেন। ওকে, বোস ইনভেস্টমেন্ট বলে লিখে সার্চ করবেন, দেখবেন আপনারা টেলিগ্রামে কিন্তু পেয়ে যাবেন। ওকে, আর আপনাদের জন্য আমি একটা ফ্রি অফ কস্টে একটা প্লেলিস্টও নিয়ে এসে রেখেছি, যে প্লেলিস্টটা যদি আপনারা পুরো A to Z ভিডিও যদি আপনারা দেখতে পারেন, এটুকু গ্যারেন্টি আপনারা কিন্তু শেয়ার মার্কেট শিখবেন। ঠিক আছে, প্রপার শিখবেন মানে শিওর প্রফিট করা শিখে যাবেন, এটুকু আমি কথা দিতে পারি আপনাদের। আর সেটা টোটালটাই ফ্রি অফ কস্টে আপনাদের আমি শিখিয়েছি সম্পূর্ণ বাংলাতে। ওকে, তো এইবার যখন আমরা ইনভেস্ট করব আমরা সব শিখে গেলাম। ঠিক আছে, যে কীভাবে ইনভেস্ট করব। ঠিক আছে, কখন আর কি প্রফিট বুক করতে হবে, মার্কেট রিয়াকশন কেমন হয়, সেন্টিমেন্ট কেমন হওয়া দরকার, এগুলো আমি সব বুঝে গেলাম। বোঝার পরে এবার কোন শেয়ারে ইনভেস্ট করবো, তখন কিন্তু আপনাদের দরকার হবে কোম্পানির বিজনেস কেমন চলছে সেই জিনিসটা। তো আজকে আমি কিন্তু বেসিক্যালি দেখাবো কোম্পানির একটা বিজনেসের একটা পার্ট, এই কোয়ার্টারে কোম্পানির বিজনেস কেমন হলো। তো দেখতে থাকুন শুরু থেকে শেষ অবধি। অনেক কটা শেয়ারের মানে বেসিক্যালি 7 থেকে 8টা শেয়ারের আমি আর কি দেখাবো রেজাল্ট। ঠিক আছে, সব কটাই কিন্তু ভালো ভালো শেয়ার। ঠিক আছে, আমি কিন্তু মানে শুরু থেকে শেষ অবধি দেখুন, আমি কিন্তু প্রপার আপনাদের গাইড করার চেষ্টা করছি। প্রথম যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেরোল্যাক পেইন্টস। ঠিক আছে, কানসাই নেরোল্যাক পেইন্টস লিমিটেড। যদি আমি শেয়ারটার দাম দেখি তাহলে হচ্ছে 298 টাকা। রিসেন্টলি কি হচ্ছে একটা 1.69% একটা লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 24,049 কোটি টাকা কোম্পানির মার্কেট ক্যাপ। ঠিক আছে, নেরোল্যাক পেইন্টসের বিজনেস সবাই জানেন আপনারা, রঙের ব্যবসা কোনোদিন কম হবে না। আর শেয়ারটার ব্যবসা দেখবো এবার। যদি আমি কোয়ার্টার রেজাল্ট দেখি, ঠিক আছে, যদি বিক্রি দেখি কোয়ার্টারে, তাহলে আগের কোয়ার্টারে কোম্পানির বিক্রি কত ছিল? 1,769 কোটি টাকা। আচ্ছা, এই কোয়ার্টারে কোম্পানির বিক্রি কত এসছে? 2,133 কোটি টাকা। তার মানে কোম্পানির বিক্রি কি হলো? সেলস বাড়লো। আচ্ছা, খরচাটা এক্সপেন্সেস আগের কোয়ার্টারে ছিল 1,590, এই কোয়ার্টারে হচ্ছে 1,803 কোটি টাকা। তো তুলনা করলে কোম্পানির বিক্রি বেশি, সেই তুলনা কোম্পানির খরচাটা কি কম, তাহলে এটা কোম্পানির জন্য একটা ভালো দিক। আচ্ছা, কোয়ার্টারলি এবার প্রফিট কি হলো কোম্পানির? আগের কোয়ার্টারের কোম্পানির প্রফিট কত ছিল? আগের কোয়ার্টারের প্রফিট ছিল 114 কোটি টাকা। এই কোয়ার্টারের কোম্পানির প্রফিট হলো 225 কোটি টাকা। তার মানে কি হলো? কোম্পানির প্রফিটটা বাড়লো। ঠিক আছে, তার মানে কি কোম্পানির বিজনেস বা ব্যবসা কিন্তু ভালোই চলছে। আচ্ছা, এবার আমি বছরের হিসাবটা দেখবো, বছরে কি দাঁড়ালো হিসাব। যদি আমি বছরে বিক্রি দেখি কোম্পানির, আগের বছরে কোম্পানির বিক্রি ছিল 7,801 কোটি টাকা। এই বছরে এখনো অবধি টিটিএমে 7,778 কোটি টাকা। ঠিক আছে, তো টিটিএমে এখনো বছরের হিসাব না, এখনো বছরের হিসাব বাকি আছে, তার মানে এখনো কিন্তু বিক্রি বাড়বে অনেক। ঠিক আছে, আচ্ছা, খরচ যদি দেখি, আগের বছরে খরচ ছিল 6,774, এই বছরে 6,752 কোটি টাকা। তো ঠিক আছে, আমার কাছে কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এইবার যদি আমি প্রফিট দেখি বছরের হিসাবে, তো আগের বছরে কোম্পানি প্রফিট ছিল 1,176 কোটি টাকা। এই বছরে এখনো অবধি টিটিএমে 667 কোটি টাকা। এই কোয়ার্টারে কিন্তু আবার কি হচ্ছে? কোম্পানি প্রফিটটা বেড়েছে। ঠিক আছে, তার মানে কি যখন বছর শেষ হবে আশা করা যাচ্ছে কোম্পানি প্রফিটটা কিন্তু বাড়বে। ঠিক আছে, কোম্পানি বিজনেস তো ভালো চলছে। ঠিক আছে, তাহলে সেদিক থেকে কোনো টেনশন নেই। এবার ভবিষ্যৎ দেখবো। ব্যালেন্স শিট, রিজার্ভস কি আছে? গচ্ছিত সম্পদ 5,502 কোটি টাকা। ঠিক আছে, ভালো আছে। আচ্ছা, ধার বাকি বড়োয়িং
মাত্র 276 কোটি টাকা কোম্পানির কাছে ধার বাকি বা বরোইংস আছে। তো ঠিক আছে, ভালো দিক, কোনো ব্যাপার না। এবার যদি আমি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখি কোম্পানি, তাহলে সেটা আছে 7,410 কোটি টাকা, যেটা বছরের পর বছর কিন্তু ক্রমশ বাড়লো। তাহলে সব কিছু বিচার করে কি বোঝা গেল, কোম্পানিটা রাইট কোম্পানি, কোম্পানিটার ফান্ডামেন্টাল একদম ওকে আছে, ঠিক আছে। আচ্ছা, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রোমোটার্সরা কি করেছে, প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটা সেম রেখে দিয়েছে 74.99%। এফআইসরা কি করেছে, এফআইসরা অল্প ইনভেস্ট করেছে। ডিআইসরা ওরা অল্প মাল বিক্রি করেছে। আর পাবলিক সেক্টর অল্প ইনভেস্ট করেছে, ঠিক আছে। দেখে নিলাম শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো নেরোল্যাক কিন্তু ভালো, আমার কাছে বিজনেস কোম্পানির ভালো চলছে। তো শেয়ারটা কিন্তু রিসেন্টলি লোয়ার সার্কিট মেরেছে, তার মানে সেটাতে আপনি ইনভেস্ট করতে পারেন। আর আমার কাছে শেয়ারটা কিন্তু লং টাইমের জন্য একটা ভালো প্রফিট দেবে বলে আমার ধারণা। তাহলে শেয়ারটা যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন তখন চেষ্টা করবেন লং টাইমের জন্য কিন্তু ইনভেস্টমেন্ট করার। নেক্সট শেয়ার হচ্ছে বন্ধুরা অ্যাপেল ইন্ডিয়া, ঠিক আছে। খুব সুন্দর আইটি কোম্পানি, ঠিক আছে। তো শেয়ারটার যদি এখন আপনি দাম দেখেন, তাহলে দাম আছে আপনার কাছে এখন 1,434 টাকা। রিসেন্টলি কি হচ্ছে 3.31% একটা লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 20,108 কোটি টাকা। ওকে, আচ্ছা। তো এইবার যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টটা দেখাই, হিসাবটা কি দাঁড়ালো। আগের কোয়ার্টারে কোম্পানি বিক্রি ছিল 506 কোটি, এই কোয়ার্টারে কোম্পানি বিক্রি হয়েছে 520 কোটি টাকা, তো বাড়লো। আচ্ছা, খরচাটা আগে ছিল 408, এখন হচ্ছে 415। তুলনা করলে কোম্পানি বিক্রি বেশি, কোম্পানি খরচা কম, এটা কোম্পানির জন্য ভালো দিক। আচ্ছা, এবার যদি আমি প্রফিট দেখাই, কোম্পানি আগের কোয়ার্টারে কত প্রফিট করেছিল, 87 কোটি। এই কোয়ার্টারে কিন্তু কোম্পানি 87 কোটি, মানে কি কোম্পানি প্রফিট হচ্ছে, তার মানে ব্যবসা ভালো চলছে। আচ্ছা, বছরের হিসাব কি দাঁড়ালো দেখি একবার। আগের বছরে কোম্পানির বিক্রি কত ছিল, 1,843। এই বছরে এখন অব্দি টিটিএমে 1,956 কোটি টাকা, তো বাড়লো। আচ্ছা, এক্সপেন্সেস বা খরচা আগের বছরে 1,483 কোটি, এই বছরে 1,569 কোটি টাকা। তুলনা করলে কোম্পানির বিক্রি বেশি, কোম্পানি খরচা কম, কোম্পানির জন্য একদম ঠিকঠাক এটা। আচ্ছা, এইবার যদি আমি প্রফিট দেখাই, বছরের হিসাবে কি কোম্পানি প্রফিট দাঁড়ালো, আগের বছরে 297 কোটি, এই বছরে এখন অবধি 318 কোটি টাকা কোম্পানি প্রফিট হয়েছে। তার মানে কি কোম্পানির বিজনেস কি বলা যায়, বিজনেস কিন্তু ভালোই চলছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি ব্যালেন্স শিটটা দেখে নিই একবার, কোম্পানির রিজার্ভস কতটা আছে, গচ্ছিত সম্পদ 2,470 কোটি টাকা, আর ধার বাকি বরোইংস মাত্র 183 কোটি টাকা কোম্পানির কাছে ধার বাকি আছে, তার মানে এটা ভালো দিক কোম্পানির জন্য। আচ্ছা, মোট সম্পত্তি টোটাল অ্যাসেট কত আছে কোম্পানির কাছে এখন, 3,283 কোটি টাকা, যেটা বছরের পর বছর কিন্তু ক্রমশ দেখুন অ্যাসেট কি হচ্ছে, অ্যাসেট বাড়ছে। তার মানে কি দেখা গেল, কোম্পানিটা কিন্তু রাইট কোম্পানি, কোম্পানি ফান্ডামেন্টাল একদম ওকে আছে। আচ্ছা, এবার যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি, প্রোমোটার্সে কি করেছে, অল্প মাল সেল করেছে, ঠিক আছে। আচ্ছা, এফআইসরা কি করলো, এফআইস হচ্ছে কিন্তু সেই ইনভেস্টমেন্ট বাড়িয়েছে। ডিআইসরা কি করেছে, ডিআইসরাও ইনভেস্টমেন্ট বাড়িয়েছে। পাবলিক সেক্টর ওরা কিন্তু অল্প মাল সেল করেছে, আর আদার্স মানে মিউচুয়াল ফান্ড ওগুলো কিন্তু অল্প মাল সেল করেছে। ওকে, দেখিয়ে দিলাম মোটামুটি শেয়ার হোল্ডিং প্যাটার্ন। শেয়ারটা আমার কাছে ভালো শেয়ার, আপনি চাইলে কিন্তু শেয়ারটাতে লং টাইমেও ইনভেস্ট করতে পারেন, আপনি চাইলে শর্ট টাইমেও কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করতে পারেন শেয়ারটাতে। নেক্সট হচ্ছে এফএমসিজি সেক্টরের একটা শেয়ার, কোলগেট পালমোটিভ ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে। তো কোলগেট দেখুন আপার সার্কিটে আছে, এখন যদি দাম দেখি 3,368 টাকা। রিসেন্টলি হচ্ছে একটা আপার সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ কোম্পানির 91,609 কোটি টাকা, ঠিক আছে। আচ্ছা, এবার কোয়ার্টারলি কোম্পানির ব্যবসাটা দেখে নিই একবার। আগের কোয়ার্টারে কোম্পানির বিক্রি কী ছিল, 1,490 কোটি, এই কোয়ার্টারে এখনো অবধি কত হয়েছে, 1,497 কোটি, তার মানে বিক্রি বাড়লো। খরচটা আগের কোয়ার্টারে ছিল 958, এই কোয়ার্টারে 988 কোটি টাকা, তো ঠিক আছে, কোম্পানির বিক্রি বেশি, কোম্পানি খরচ কম, তাহলে এটা কোম্পানির জন্য একটা ভালো দিক। ওকে, তো এইবার যদি আমি কোম্পানির প্রফিট দেখি, আগের কোয়ার্টারে কোম্পানির প্রফিট ছিল 380 কোটি, এই কোয়ার্টারে কোম্পানির প্রফিট 364 কোটি টাকা, ঠিক আছে। তো ঠিক আছে, কোম্পানি প্রফিট হচ্ছে। বছরের হিসাব কি দাঁড়ালো, আগের বছরে কোম্পানি বিক্রি কত ছিল, 5,680 কোটি, এই বছরে 5,853। খরচটা আগের বছরে ছিল 3,779 কোটি, এই বছরে 3,862 কোটি টাকা, ঠিক আছে। আচ্ছা, বছরের যদি আমি প্রফিটের হিসাব দেখাই, তাহলে আগের বছরে কোম্পানি প্রফিট ছিল 1,324 কোটি টাকা, এই বছরে এখন অবধি টিটিএমে 1,414 কোটি টাকা, তার মানে কি হলো, কোম্পানি প্রফিটটা বছরের হিসাবে কিন্তু বাড়লো, মানে কি কোম্পানি বিজনেস ভালো চলছে। আচ্ছা, এবার যদি রিজার্ভসটা দেখি, কোম্পানির গচ্ছিত সম্পদ বা রিজার্ভস, তাহলে সেটা হচ্ছে 1,847 কোটি, আর বাকি দেখুন মাত্র 72 কোটি টাকা। ওকে, আচ্ছা, যদি আমি কোম্পানির মোট সম্পত্তি টোটাল অ্যাসেট দেখাই, 3,197 কোটি টাকা, যেটা কিন্তু বছরের পর বছর ক্রমশ অ্যাসেটটা কোম্পানির
বেড়েছে। তাহলে কি দেখা গেল, সব কিছু বিচার করে কোম্পানি ফান্ডামেন্টাল রাইট, কোম্পানিটা একদম ওকে কোম্পানি আছে, ঠিক আছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি। প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটা সেম রেখেছে 51%। আচ্ছা, এফআইসরা কী করেছে, অল্প মাল সেল করেছে। ডিআইসরা কী করেছে, ডিআইসরা হচ্ছে অল্প মাল সেল করেছে। সরকার সেম রেখে দিয়েছে। পাবলিক কিন্তু গিয়ে কী করেছে, ওরা যে মাল সেল করেছে ওটা গিয়ে পাবলিক কিন্তু ইনভেস্ট করেছে, ঠিক আছে। দেখিয়ে দিলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নটা সব কিছু। আচ্ছা, তো আমার কাছে কিন্তু কোলগেট একটা রাইট কোম্পানি। কোলগেটে চাইলে কিন্তু আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারেন। শর্ট টাইমে প্রফিটের জন্য লাগবে আপনার রিভার্স ফর্মুলা। রিভার্স ফর্মুলার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, দেখুন, ফ্রি অফ কস্ট আপনি শিখে নিন, তাহলে কিন্তু একদম শিওর প্রফিট করতে পারবেন, ঠিক আছে। আর ওই যে বললাম প্লে লিস্টের লিঙ্ক দেখুন, প্লে লিস্টের লিঙ্কও আছে, ওইটা দেখলে তো আপনারা অনেক স্কিল শিখতে পারবেন। শেয়ার মার্কেট থেকে কিন্তু শিওর প্রফিট করা জানতে পারবেন কীভাবে করা যায়। নেক্সট হচ্ছে এসবিআই, ঠিক আছে। এসবিআইয়ের যদি এখন আমি দাম দেখি তাহলে কত আছে, 812 টাকা। রিসেন্টলি কি হচ্ছে, এখন 4.27% শেয়ারটা লোয়ার সার্কিটে আছে। মার্কেট ক্যাপ 7,24,366 কোটি টাকা কোম্পানি মার্কেট ক্যাপ, মানে লার্জ ক্যাপ কোম্পানি। কোয়ার্টারলি যদি হিসাবটা দেখি, আগের কোয়ার্টারে কোম্পানির রেভিনিউ কী ছিল, 1,17,469 কোটি। এই কোয়ার্টার হলো 1,18,242 কোটি টাকা। আচ্ছা, যদি কোম্পানি খরচটা দেখি, এক্সপেন্সেস আগের কোয়ার্টারে ছিল 65,000, এই কোয়ার্টার হচ্ছে 53,000, মানে কোম্পানি খরচা কমলো, রেভিনিউ বাড়লো, খরচা কমলো, তাহলে এটাও কোম্পানির জন্য একটা ভালো দিক। এবার যদি আমি প্রফিট দেখাই কোম্পানি বছরের এই কোয়ার্টার হিসাবে, আগের কোয়ার্টারে কোম্পানি প্রফিট ছিল 22,000 কোটি টাকা, 22,203। এই কোয়ার্টারে হচ্ছে 20,094 কোটি টাকা, ঠিক আছে। তো কোম্পানির সমস্যা নেই, কোম্পানি প্রফিটে হচ্ছে, ঠিক আছে, কিন্তু লস করছে না, এটুকু বলা যায়। প্রফিটটা হয়তো কম হয়েছে কিন্তু লস করছে না, কোম্পানি প্রফিট কিন্তু হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, বছরের হিসাব দেখবো এবার। বছরে কী হিসাব দাঁড়ালো, তাহলে আগের বছরে কোম্পানির রেভিনিউ কত ছিল, 4,39,189 কোটি টাকা। এই বছরে হলো এখন অবধি টিটিএমে 4,55,971 কোটি টাকা। যদি আমি কোম্পানির খরচ দেখি, আগের কোয়ার্টারে কোম্পানি খরচা, আগের বছরে কোম্পানি খরচা ছিল 2,39,750, এই বছরে 2,41,415 কোটি টাকা। বিক্রি বেশি, খরচ কম, রেভিনিউ বেশি, এক্সপেন্সেস কম, তাহলে কোম্পানি এটা ভালো দিক। আচ্ছা, তো যদি আমি এবার কোম্পানির প্রফিটটা দেখি, বছরের হিসাবে কি দাঁড়ালো, আগের বছরে কোম্পানি প্রফিট ছিল 69,543 কোটি টাকা। এই বছরে এখন অবধি টিটিএমে 70,543 কোটি টাকা কোম্পানি প্রফিট হয়েছে। তাহলে বছরের হিসাবে কি হলো, বছরের হিসাবে কোম্পানি কিন্তু প্রফিটটা বাড়লো, তার মানে কোম্পানি ব্যবসা ভালো চলছে। ব্যালেন্স শিটটা যদি দেখি, রিজার্ভস কত আছে কোম্পানির কাছে, 4,14,047 কোটি টাকা, ঠিক আছে। আচ্ছা, সেই তুলনায় যদি আমি বড়োইং দেখি, এবার দেখুন ব্যাংকিং সেক্টর, তাহলে ব্যাংকিং সেক্টরে কিন্তু কোম্পানির বড়োইং বা ধার বাকি কিন্তু বেশি হবেই, এটা আমরা সবাই জানি। সেটা কত আছে, 56,06,147 কোটি টাকা, ঠিক আছে। কিন্তু এর তুলনায় যদি আমি কোম্পানির মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখাই, ওটা ছিল 56 লক্ষ, এখানে দেখুন 67,33,756 কোটি টাকা, ঠিক আছে, তার মানে বেশি আছে। আর যেটা বছরের পর বছর কিন্তু অ্যাসেট ক্রমশ বাড়ছেই, ঠিক আছে, বেড়েই যাচ্ছে। তাহলে সব কিছু বিচার করে কি বোঝা গেল, কোম্পানিটা কি একদম রাইট কোম্পানি, ফান্ডামেন্টাল কোম্পানির কি আছে, একদম ওকে আছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটা সেম রেখেছে, এফআইসরা অল্প মাল ইনভেস্ট করেছে, মাল কিনেছে, ঠিক আছে। ডিআইসরাও কিন্তু অল্প বিক্রি করেছে, সরকার সেম রেখে দিয়েছে। পাবলিক সেক্টর কি করেছে, পাবলিক সেক্টর কিন্তু শেয়ারটা অল্প ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, ওকে, দেখিয়ে দিলাম। আচ্ছা, তো শেয়ারটা কিন্তু আমার কাছে, সেটা আপনি লং টাইমেও হোল্ড করতে পারেন, আপনি কিন্তু শর্ট টাইমেও হোল্ড করতে পারেন, কিন্তু শর্ট টাইমে আমার মতে শেয়ারটা থেকে প্রফিট আপনার বেশি দেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেখুন কোম্পানির রেজাল্ট ভালো এসছে, ঠিক আছে, আর মার্কেট এখন ক্র্যাশ করেছে, তার মানে জায়গাও কিন্তু আপনার কাছে ভালো ভালো হলেও হতে পারে। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ঠিক আছে, এটাও কিন্তু একটা ভালো শেয়ার, ঠিক আছে, লং টাইমে ইনভেস্টমেন্টের মতো একটা শেয়ার। যদি এখন দাম দেখি, 72 টাকা আছে। রিসেন্টলি কি হচ্ছে, একটা শেয়ারটা লোয়ার সার্কিট মেরেছে, সব শেয়ারই লোয়ার সার্কিট মেরেছে, মার্কেট ক্র্যাশ করেছে, তাই তো টেনশনে কোনো কারণ নেই। কোম্পানি মার্কেট ক্যাপ 53,849 কোটি টাকা। এবার যদি আমি কোম্পানির কোয়ার্টারে হিসাবটা দেখি, রেভিনিউ কি জেনারেট হলো, আগের কোয়ার্টারে ছিল 8,220 কোটি টাকা, এই কোয়ার্টারে হলো 8,789 কোটি টাকা। আচ্ছা, তো কোম্পানি যদি আমি এক্সপেন্সেসটা দেখি, খরচাটা দেখি, আগের কোয়ার্টারে ছিল 5,164 কোটি টাকা, এই কোয়ার্টারে 5,417 কোটি টাকা। তাহলে তুলনা করলে কোম্পানির বিক্রি বেশি, রেভিনিউ বেশি, এক্সপেন্সেস কম, কোম্পানি এটা একটা ভালো দিক। আচ্ছা, এবার যদি আমি কোম্পানির প্রফিট দেখি, ঠিক আছে, প্রফিট কি দাঁড়ালো, এক মিনিট,
কোয়ার্টারলি যদি আমি প্রফিট দেখি, আগের কোয়ার্টারে কোম্পানি প্রফিট এসছে কত, 732 কোটি, এই কোয়ার্টারে 643 কোটি টাকা। ঠিক আছে, কোনো ব্যাপার না, প্রফিট বাড়ে কমে কোয়ার্টারলি এটাই হয়, কিন্তু কোম্পানি প্রফিট করছে, ঠিক আছে, লসে যাচ্ছে না, এটাই দেখতে হবে। আচ্ছা, এইবার যদি আমি বছরের হিসাবটা দেখাই, কোম্পানি রেভিনিউ কি জেনারেট করলো, আগের বছরে ছিল 30,325 কোটি টাকা, এই বছর হলো 32,245 কোটি টাকা, তার মানে কি রেভিনিউ বাড়লো কোম্পানির। আচ্ছা, খরচাটা কি হলো, আগের বছরে ছিল 18,529, এই বছরে 19,832 কোটি, কিন্তু তুলনা করলে কোম্পানির রেভিনিউ বেশি, এক্সপেন্সেস কম, এটাও কিন্তু কোম্পানির জন্য ভালো দিক। আচ্ছা, এবার বছরের হিসাবে প্রফিটটা যদি দেখি কি আসছে, তাহলে আগের বছরে কোম্পানি প্রফিট ছিল 2,942, এই বছরে এখন অবধি টিটিএম এ 2,853 কোটি টাকা। তাহলে বছর শেষ হতে হতে কি হবে, কোম্পানির প্রফিটটা কি হবে, বেড়ে যাবে। ঠিক আছে, তার মানে কোম্পানির বিজনেস বা ব্যবসা কিন্তু বলা যায় সুন্দর চলছে। ওকে, আচ্ছা, এবার যদি আমি কোম্পানির রিজার্ভস দেখাই, গচ্ছিত সম্পদ যদি দেখাই, কত আছে, 19,229 কোটি। ধার বাকি যদি বলি তাহলে হচ্ছে 2,01,682 কোটি টাকা। বড়োইং বেশি হবে, স্বাভাবিক, ব্যাংকিং সেক্টর, কিন্তু সেই তুলনায় যদি আমি কোম্পানির মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখি, তাহলে সেটা হচ্ছে 2,39,882 কোটি টাকা, যেটা কিন্তু বড়োইং বা ধার বাকির থেকে বেশি। আর এখানে দেখুন বছরের পর বছর কি হচ্ছে, অ্যাসেট ক্রমশ কিন্তু বছরের পর বছর বেড়েই চলেছে, তার মানে কি হচ্ছে, কোম্পানিটা রাইট কোম্পানি, ফান্ডামেন্টাল একদম ওকে আছে। তো এইবার যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, প্রমোটার্স কি করেছে, শেয়ারটা বিক্রি করেছে, মাল সেল করেছে। এফআইএস কি করেছে, এফআইএস কিন্তু অল্প বিক্রি করেছে, ডিআইসরা কিন্তু আরও ইনভেস্ট করেছে, সরকার কিন্তু অল্প বিক্রি করেছে, পাবলিকও কিন্তু অল্প বিক্রি করেছে। ওকে, দেখিয়ে দিলাম মোটামুটি। তো ডিআইসরা কিন্তু বেসিক্যালি ইনভেস্টমেন্টটা বাড়িয়েছে তাদের। তো শেয়ারটা আমার কাছে ভালো শেয়ার, একটা ছোট শেয়ার, তো লং টাইমে ইনভেস্ট করতে পারি। তো শেয়ারটা, এইসব শেয়ারগুলো লং টাইমের জন্য কিন্তু আমি ফ্রিতে কিনি। ঠিক আছে, ফ্রিতে কিভাবে কিনি সেটাও দেখার জন্য দেখুন প্লে লিস্টে একটা লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, সেই লিঙ্ক থেকে মানে প্লে লিস্টটা খুলুন, প্লে লিস্টটা খুলে কিন্তু ভিডিওগুলো চেক করুন, সেখান থেকে কিন্তু শিখে যাবেন কীভাবে ফ্রিতে শেয়ার কিনতে হয়। আইপিএলেরও কিন্তু বিজনেস ভালো চলছে। ঠিক আছে, আগের ভিডিওটাতে আমি দেখিয়েছি যে আইপিএলের কিন্তু মোটামুটি এখন জায়গাও ভালো আছে ইনভেস্টমেন্ট করার জন্য, প্লাস আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে 75 পয়সার। ঠিক আছে, জায়গাটাও ভালো আছে। যদি আমি দাম দেখি 207 টাকা, রিসেন্টলি কি হচ্ছে, একটা লোয়ার সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ কোম্পানি 2,387 কোটি টাকা। আচ্ছা, যদি আমি কোয়ার্টারলি কোম্পানি ব্যবসা দেখি, ইন্ডিয়ান পেস্টিসাইড লিমিটেডের, যদি আমি কোম্পানি বিক্রি দেখি, আগের কোয়ার্টারে ছিল 127 কোটি, এই কোয়ার্টারে 220 কোটি টাকা, তার মানে বাড়লো বিক্রি। খরচাটা 123 কোটি, 192 কোটি, তুলনা করলে কোম্পানির বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানির খরচাটা কম, এটা কোম্পানির জন্য কিন্তু একটা ভালোই দিক। আচ্ছা, এইবার যদি আমি কোম্পানি প্রফিট দেখি, কীরকম প্রফিট করেছে, আগের কোয়ার্টারে দেখুন কোম্পানি 1 কোটি টাকা মাত্র প্রফিট করেছে, এই কোয়ার্টারে 20 কোটি টাকা কিন্তু কোম্পানি প্রফিট করে ফেলেছে। তার মানে কি, কোম্পানি কি হলো, প্রফিট কিন্তু কোম্পানির বাড়লো। ঠিক আছে, তার মানে কোম্পানির ব্যবসা ভালো চলছে। বছরের হিসাবটা একবার দেখে নিই, বিক্রি কত হলো, আগের বছরে 681 কোটি, এই বছরে অলরেডি 700 কোটি। ঠিক আছে, খরচাটা আগের বছরে 594, এবছরে 607 কোটি টাকা। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যদি প্রফিট দেখি কোম্পানির, আগের বছরে ছিল 61 কোটি, এই বছরে হচ্ছে এখনও অবধি 65 কোটি টাকা। তাহলে কি বলা যেত, কোম্পানি প্রফিট বাড়ছে, মানে কোম্পানি বিজনেস ভালো চলছে। আচ্ছা, ব্যালেন্স শিটটা যদি দেখি একবার শেয়ারটার, তাহলে গচ্ছিত সম্পদ বা রিজার্ভস আছে 816 কোটি টাকা। ধার বাকি দেখুন মাত্র 20 কোটি টাকা কোম্পানির কাছে ধার বাকি বা বরোইংস আছে। তাহলে ঠিক আছে, এটাও ভালো দিক, কোম্পানির জন্য কোনো খারাপ কিছু নেই। অ্যাসেট, মোট সম্পত্তি 996 কোটি টাকা, যেটা কিন্তু বছরের পর বছর ক্রমশ কী হয়েছে, অ্যাসেট ক্রমশ বেড়েই চলেছে কোম্পানি। তাহলে কি বলা যেতে পারে, কোম্পানি সব কিছু বিচার করে কোম্পানি রাইট কোম্পানি, কোম্পানির ফান্ডামেন্টাল একদম ওকে আছে। ঠিক আছে, আচ্ছা, এবার একবার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নিন। প্রোমোটার্সে কী করছে, প্রোমোটার্সে তারা কিন্তু হোল্ডিংটা সেম রেখে দিয়েছে। এফআইসরা ফরেন ইনভেস্টার, ওরা হচ্ছে মাল বিক্রি করেছে, ডিআইসরা মাল সেম রেখে দিয়েছে, আর এফআইসরা যেটা বিক্রি করেছে সেটা গিয়ে পাবলিক সেক্টর কিনেছে। ঠিক আছে, দেখিয়ে দিলাম। তো ইন্ডিয়ান পেস্টিসাইড আমার কাছে ভালো শেয়ার, এটাতে চাইলে আপনি লং টাইম ইনভেস্ট করতে পারেন, চাইলে আপনি কিন্তু আইপিও করতে পারেন। সেটা কিন্তু আমার কাছে কোম্পানির কোয়ার্টারলি বলুন আর ইয়ারলি বলুন, দুটোই কিন্তু বিজনেস আমার কাছে ভালোই এসছে, সুন্দর এসছে। তো ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করলেও করতে পারেন ইন্ডিয়া পেস্টিসাইড লিমিটেডের ওপর। এটাও ভালো শেয়ার, শ্রী রেণুকা সুগার। ঠিক আছে, যদি আমি এখন দাম দেখি শেয়ারটার, তো সেটা আছে 45 টাকা 50 পয়সা। রিসেন্টলি কি হচ্ছে, একটা লোয়ার সার্কিট মেরেছে, সব শেয়ারই লোয়ার সার্কিট মেরেছে, তো এটাও মেরেছে। কোম্পানির মার্কেট ক্যাপ 9,682 কোটি টাকা। তো ফিউচারে কিন্তু ইথানলের ব্যবসা ভালো চলবে, সেখানে কিন্তু ওই জন্য কিন্তু তখন চিনির
যে কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু ফিউচারে প্রফিট দেবে, তো এটাও কিন্তু ফিউচারিস্টিক একটা বিজনেস। কোম্পানি কাজও করছে ফিউচারিস্টিক, তো ভবিষ্যতের জন্য কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন। তো আমি যদি কোয়ার্টারলি কোম্পানির ব্যবসা দেখাই, আগের কোয়ার্টারে যদি কোম্পানির আমি বিক্রি দেখি, তাহলে আগের কোয়ার্টারে বিক্রি ছিল 3046 কোটি, এই কোয়ার্টারে একটু বিক্রি কমেছে 3034 কোটি, কিন্তু কোম্পানির খরচটাও কমেছে। আগের কোয়ার্টারে ছিল 3209 কোটি, এই কোয়ার্টার হচ্ছে 2970 কোটি টাকা। তার মানে কি, তুলনা করলে কি হয়েছে, কোম্পানি বিক্রি বেশি, কোম্পানি খরচটা কম, তাহলে এটা কোম্পানির জন্য একটা ভালো দিক। আচ্ছা, যদি আমি এবার প্রফিট দেখি কোম্পানি কীরকম প্রফিট কামাচ্ছে, দেখুন কোম্পানি কিন্তু এখন সেরকম কিন্তু কোনো প্রফিট নেই কোয়ার্টারলি, ঠিক আছে। দেখুন আগের কোয়ার্টারে ছিল 111 কোটি টাকা লস, এই কোয়ার্টারে হচ্ছে 166 কোটি টাকা কোম্পানির লস চলছে। আচ্ছা, যদি আমি কোম্পানি প্রফিট লস সেকশনে যাই, বছরের হিসাবটা দেখি, বিক্রি যদি দেখি, আগের কোয়ার্টারে ছিল 11,319 কোটি টাকা, এই কোয়ার্টারে হচ্ছে এই বছর হচ্ছে 12,069 কোটি টাকা। খরচটা আগের বছরে 10,645, এই বছরে 11,492 কোটি টাকা। ওকে, আচ্ছা প্রফিটে যদি আসি, প্রফিট লস, তাহলে আগের কোয়ার্টারে কোম্পানির লস ছিল 627 কোটি, এই বছরে এখনো অবধি 654 কোটি টাকা কোম্পানির লস চলছে। তো কি, কোম্পানি কিন্তু প্রফিট হচ্ছে না, কিন্তু কোম্পানি লস করছে। তো কোম্পানিটাকে কিন্তু আপনি নজরে রাখতে পারেন, কেন কি কোম্পানি ফিউচারিস্টিক বিজনেস। এবার কেন বললাম, কেন কি আগে কোম্পানির লস হচ্ছিল, দেখুন দেখেছেন, দেখুন 1800 কোটি টাকা, 2200 কোটি টাকা, 2000 কোটি টাকা, 1900 কোটি টাকা, সেইখান থেকে কিন্তু কোম্পানির লসটা কিন্তু অনেকটা কমেছে। তার মানে কোম্পানি বিজনেস দিচ্ছে বলে কোম্পানির লস কমেছে, ঠিক আছে। তো ওই কারণে কোম্পানিটা নজর রাখুন। এখন আমি বলছি না ইনভেস্ট করতে, কেন কি যেহেতু কোম্পানির লস আছে, প্রফিট নেই, তো সেই কারণে আমি এখন বলবো না ইনভেস্ট করতে, কিন্তু সেটাতে আপনি নজরে রাখতে পারেন। ওকে, আচ্ছা ব্যালেন্স শিটটা যদি দেখাই আমি, রিজার্ভস কত আছে দেখুন, রিজার্ভস কিন্তু নেই কোম্পানির, ঠিক আছে, মাইনাস চলছে। ধার বাকি উল্টে কিন্তু কোম্পানির ধার বাকিটা বেশি আছে, ঠিক আছে। ওকে, মোট সম্পত্তি টোটাল অ্যাসেট যদি বলি, তাহলে টোটাল অ্যাসেট কিন্তু কোম্পানির বেড়েছে, আর বছরের পর বছর সেটা বাড়ছে। তাহলে কি, কোম্পানি অ্যাসেট বিক্রি করে কিন্তু কোম্পানি আপনার রিজার্ভসটা নিয়ে আসতে পারে, ধার বাকি কিন্তু ক্লিয়ার করতে পারে। ফান্ডামেন্টাল ওকে ওকে বলা যায়, একদম রাইট বলা যায় না, মোটামুটি বলা যায়। তো আমি এখন ইনভেস্টমেন্ট করতে মানা করব। আপনি আগে দেখুন, কিছুদিন স্টাডিতে রাখুন আপনারা, ঠিক আছে, তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন। আর যদি প্রোমোটার্সদের আমি হোল্ডিং দেখাই, তাহলে দেখুন সেম রেখে দিয়েছে। এফআইসরা ফরেন ইনভেস্টার, ওরা অল্প ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, ডিআইসরা একই রেখে দিয়েছে, পাবলিক অল্প বিক্রি করেছে, ঠিক আছে। তো শেয়ারটাতে আপনি লং টাইমে ইনভেস্ট করতে পারেন, কিন্তু এখন ওই যে একটু ওয়েট করে যান, ঠিক আছে। বিজনেসটা একটু ভালো হতে দিন শেয়ারটার, কেন কি কোম্পানির বুঝতেই পারছেন যেহেতু ফিউচারিস্টিক বিজনেস, ওই কারণে কিন্তু কোম্পানির গ্রোথ করতে সময় লাগছে, মার্কেট ক্যাপটাও যেহেতু কম, ঠিক আছে। কিন্তু আমার মতে, আমার বিশ্বাস কোম্পানিটা ফিউচারে গিয়ে দৌড়াবে, ঠিক আছে। এবারে যে বললাম, নিজে ভেরিফাই করুন। যদি বিজনেস ভালো না লাগে অবশ্যই অ্যাভয়েড করুন, কোনো সমস্যা নেই। আরও তো অনেক শেয়ার দেখাচ্ছে, সেগুলোতে ইনভেস্টমেন্ট কিন্তু করতে পারেন। তো আমার কাজ বেসিক্যালি আপনাদের পুরো তথ্য দেওয়া, ওই কারণে কিন্তু আমি কোয়ার্টারের রিপোর্টটা, রেজাল্টটাও কিন্তু দেখিয়ে দিলাম। তো আপনাদের যদি সুগার মানে চিনির ওপরে যদি ইনভেস্ট করতে, তাহলে ধামপুর দেখতে পারেন, ঠিক আছে, ধামপুর সুগার মিলস দেখতে পারেন। যদি আমি দামের কথা বলি, 199 টাকা। রিসেন্টলি কি হচ্ছে, একটা লোয়ার সার্কিট মেরেছে শেয়ারটা, মার্কেট ক্যাপ কোম্পানি অনেক কম, 1304 কোটি টাকা, ঠিক আছে। আচ্ছা, কোম্পানির বিজনেস দেখবো, বছরের এই প্রথমে কোয়ার্টারের হিসাব দেখবো, ঠিক আছে। বিক্রি আগের কোয়ার্টারে ছিল কত, আগের কোয়ার্টারে ছিল 561 কোটি টাকা, এই কোয়ার্টারে হচ্ছে 504 কোটি টাকা, তো কমেছে। খরচটা আগের কোয়ার্টারে 465 কোটি, এই কোয়ার্টারে 477 কোটি, তো তুলনা করলে কোম্পানি বিক্রি বেশি, কোম্পানি খরচটা কম, তো ঠিক আছে এটা কোম্পানির জন্য। আচ্ছা, যদি প্রফিট দেখি, আগের কোয়ার্টারে কোম্পানি প্রফিট ছিল 51 কোটি টাকা, এই কোয়ার্টারে কোম্পানি প্রফিট 1 কোটি টাকা, তো প্রফিটটা কিন্তু কোম্পানির কমেছে, কিন্তু প্রফিট করছে, ঠিক আছে, রেণুকার মতো লস করছে না। আচ্ছা, যদি আমি এবার কোম্পানির বছরের হিসাবটা দেখাই, বিক্রি আগের বছরে ছিল 2169 কোটি টাকা, এই বছরে এখনো অবধি 1890 কোটি টাকা। আচ্ছা, খরচাটা আগের বছরে ছিল 1903 কোটি, এই বছর হচ্ছে 1691 কোটি, তো তুলনা করলে কোম্পানি বিক্রি বেশি, কোম্পানি খরচ কম, এটাও কোম্পানির জন্য ভালো দিক। প্রফিট যদি দেখি, আগের বছরে কোম্পানি প্রফিট ছিল 135 কোটি, এই বছর হচ্ছে 91 কোটি টাকা, তো প্রফিট হচ্ছে, কোম্পানি লস করছে না, তার মানে কোম্পানি বিজনেস কিন্তু চলছে। ওকে, আচ্ছা ব্যালেন্স শিট যদি দেখি, কোম্পানির রিজার্ভস গচ্ছিত সম্পদ 1035 কোটি, ধার বাকি 981 কোটি টাকা। কিন্তু যদি আমি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখাই, তাহলে সেটা হচ্ছে 357 কোটি, আর যেটা বছরের পর বছর কিন্তু অ্যাসেট ক্রমশ কি হলো, কোম্পানির বাড়লো, তার মানে ফান্ডামেন্টাল কোম্পানি ভালো বলা যেতে পারে। যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি, প্রোমোটার কি করেছে, প্রোমোটার সেম রেখেছে, এফআইস ফরেন ইনভেস্টার অল্প বিক্রি করেছে, ডিআইস সেম রেখেছে, পাবলিক কিন্তু অল্প
ইনভেস্টমেন্ট বাড়িয়েছে তাদের, ঠিক আছে। তো ধামপুর সুগার মিলস ভালোই আমার কাছে, কোম্পানির বিজনেস ভালো এসছে, ঠিক আছে। তো ভেবে দেখতে পারেন শেয়ারটা কিন্তু আপনি লং টাইমে কিন্তু একটা ভালো প্রফিট করতে পারেন বলে আমার মনে হয়। ওই যে বললাম, তবু ইনভেস্টমেন্ট করার আগে নিজে ভেরিফাই করবেন। আপনার যদি কোম্পানির ব্যবসা ভালো না লাগে তাহলে অবশ্যই ইনভেস্ট করবেন না। তবে হ্যাঁ, সবসময় চেষ্টা করবেন সঠিক কোম্পানি। দেখুন রেণুকা কিন্তু আমার মতে বিজনেসটা ভালো চলবে, কিন্তু আমি দেখালাম এই কারণেই যে শেয়ারটার রিজার্ভস নেই, শেয়ারটা লস করছে, ঠিক আছে। হ্যাঁ, অ্যাসেট বাড়ছে, কিন্তু কোম্পানি একটা পজিটিভ জিনিস, কোম্পানি অ্যাসেটটা বাড়ছে। তো ওই কারণে সেটাতে নজর রাখতে পারেন। সেটাতে এখন ইনভেস্টমেন্ট করবেন না রেণুকা সুগারসে। যদি সুগার কোম্পানিতে করতে হয় তাহলে ধামপুর সুগারে করতে পারেন, ঠিক আছে। এই শেয়ারটা কিন্তু তাও আগেরটার থেকে কিন্তু বিজনেস ভালো এসছে, ওকে। তো এই ছিল বেসিক্যালি আজকে ভিডিও। আমি আজকে বেসিক্যালি কোয়ার্টারে আপনাদের রেজাল্টগুলো দেখিয়ে দিলাম। একটা ইম্পর্টেন্ট ভিডিও ছিল আপনাদের সবার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা শেয়ার করে থাকবেন। যদি মনে হয় যে কিছু নতুন শিখেছেন তাহলে অবশ্যই সেটা করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে তথ্য দেয় না, আপনাদের শেখায়ও। আর যারা অলরেডি করেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই। আর কিছু বলার থাকলে, আপনাদের কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে ভিডিও আনে, ওকে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে।